21শে নভেম্বর থেকে দেশজুড়ে নতুন শ্রম কোড নীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় শ্রম দপ্তর। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য এই শ্রম কোডের তীব্র বিরোধিতা করেছেন সরকারিভাবে। পাশাপাশি কিন্তু বিভিন্ন শ্রমিক সংগঠনগুলি কেন্দ্রীয় সরকারের এই শ্রম কোডকে মানতে চাইছেন না। তারা বলছেন এটি শ্রমিক বিরোধী শ্রমিক নীতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হবে সাধারণ শ্রমিকরা। এবং এই শ্রম কোড যেটা নতুন প্রণয়ন করা হয়েছে, যেখানে 4টি আইন বলবৎ করা হয়েছে, যেটা 4টি আইনের মাধ্যমে শ্রমিকদের যে স্বাধীনতা সেটা হরণ করা হবে। মূলত এর বিরুদ্ধেই বামপন্থী শ্রমিক সংগঠনগুলি পথে নেমেছে। তারা পথসভা সংগঠিত করেছে এবং শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছে। এমনই এক কর্মসূচি সংগঠিত হয় আসানসোলের বুকে। শোনাবো আপনাদের এই যে কর্মসূচি কেন্দ্র সরকারের শ্রম কোডের বিরুদ্ধে, সে প্রসঙ্গে কি বলেছেন শুনে নেওয়া যাক। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে কেন্দ্রে মোদী সরকার, কেন্দ্রীয় সরকার শ্রমিক স্বার্থ বিরোধী 4টে যে শ্রম কোড গত 23শে নভেম্বর তারা চালু করে দিয়েছে, 21শে নভেম্বর। এবং শুধু তাই নয়, 2019 সালে এবং 2020 সালে কার্যত বিরোধী শূন্য লোকসভা এবং রাজ্যসভায় এই 4টে শ্রম কোড পাস করা হয়। পরবর্তী সময়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন যে 10টা আছে, বিজেপি ট্রেড ইউনিয়ন ব্যতি রেখে, এবং অসংখ্য ফেডারেশন আমাদের মতো, আমাদের যেমন ফেডারেশন অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সারা দেশের জন্যে, এবং রাজ্যের সংগঠন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন লাগাতার আন্দোলন করে চলেছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং অসংখ্য ফেডারেশন এই সমকোডগুলো যাতে চালু না হয়। আপনারা দেখেছেন যে মোদী সরকার শুরুতেই ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন সময়ে কখনো মালিক শ্রেণীকে বিজনেসের লক্ষ্যে লক্ষ কোটি টাকার ব্যাংক ঋণ, যেটা দেখা গেছে গত 11 বছরে স্বাধীনতার সময় থেকে আজ পর্যন্ত দেওয়া ছাড়কেও ছাড়িয়ে গেছে। এই 11 বছরের ছাড়, লক্ষ কোটি টাকার ব্যাংক ঋণ ফর দ্য ইজ অফ ডুইং বিজনেস। পরবর্তীকালে তাতেও সন্তুষ্ট না হয়ে তাদের স্বার্থে, আদানি আম্বানিদের স্বার্থে জল জমি জঙ্গল বন্দর বিক্রি করে দেওয়া, ব্যবসার স্বার্থে দেশের সম্পদ রাষ্ট্রায়ত্ত সম্পদ, তাতেও যখন তাদের মন ভরে না, পরবর্তীকালে বলছে শ্রমিক, মুখে বলছে শ্রমিক শ্রেণীর কথা, কিন্তু কার্যত শ্রমিক শ্রেণীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী এই 4টে কোড। এবং তাদের চাপে পড়ে মূলত তাদের পয়সায় বিভিন্ন নির্বাচনী বৈতরণী পার হওয়া এবং দুর্নীতি, নির্বাচনকে কেন্দ্র করে তাদের অনুদান দিয়ে যে দুর্নীতি, সেটাকে চালু রাখার লক্ষ্যে এবং মূলত ফ্যাসিস্ট মনোভাব সম্পন্ন সরকারের যে ভূমিকা হওয়া উচিত শ্রমিক সাধারণ মানুষের জন্যে, তাকে সম্পন্ন করার লক্ষ্যে কার্যত কৃতদাস ব্যবস্থা অতীতে যেটা ছিল, এই 4টে সমকোডের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমরা আজকের থেকে আমাদের সর্বভারতীয় সংগঠন, রাজ্য সংগঠন, এছাড়া সিআইটিউর পক্ষ থেকে আজ থেকেই আমরা মাঠে ময়দানে ধারাবাহিক কর্মসূচি পালন করব এবং সাধারণ মানুষকে এই কোডের ভয়াবহতা এগুলো বোঝানোর কাজে আমরা সচেষ্ট থাকব এবং কোডগুলো বাতিল করার দাবি জানাব। আজকে আমরা আসানসোলের বুকে রবীন্দ্র ভবনে এই সমকোডের ইফিজি বার্নিং করেছি, সমকোড বাতিল করতে হবে বলে। আমরা এই মুহূর্তে জেলা শাসকের দপ্তরের সামনে উপস্থিত হয়েছি। আমরা জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে মেমোরেন্ডাম দেবো, স্মারকলিপি দেবো যে এই ভুল করবেন না, কার্যত শ্রমিক শ্রেণীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন না, এই সমকোডগুলো আপনি অবিলম্বে বাতিল করুন। আমরা অতীতে গত 5 বছর ধরে এই কোডের বিরুদ্ধে যে লড়াই আন্দোলন আমরা করে এসেছি, আপনারা জানলে খুশি হবেন। গত সপ্তাহেই আমাদের সংগঠন ফেডারেশন অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া মুম্বাইয়ের বুকে সোমবার 17 তারিখ এবং 18 তারিখ দিল্লির বুকে কার্যত মালিক শ্রেণীর বিরুদ্ধে মুম্বাইয়ে এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দিল্লিতে ধর্ণা
দিয়ে এসেছি আমরা, ব্যাপক সংখ্যায় সেখানে আমাদের উপস্থিতি। আমরা বলেছিলাম যে আমাদের যে একমাত্র আইন সেলস প্রমোশন এমপ্লয়িজ অ্যাক্ট, মেডিকেল এবং সেলস রিপ্রেজেন্টেটিভদের জন্য যে একমাত্র আইন, যেটা 1976 সালে প্রতিষ্ঠিত হয়, সেই আইনটাকে বাতিল করা চলবে না। আজকে 4টে সমকোডের মাধ্যমে, 4টে সমকোডের কোডিফিকেশনের মাধ্যমে কার্যত এরকম ইন্ডিভিজুয়াল যত আইন আছে সেগুলোকে এই নতুন কোডে জলাঞ্জলি দেওয়া হয়েছে। একটা শ্রমিক সংগঠন হিসেবে, একটা পেশার শ্রমিক সংগঠন হিসেবে আমাদের যে একমাত্র আইন, সেই আইনটাকে বাতিল করা আমরা মেনে নিতে পারি না। কার্যত ওরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আমরাও আজ থেকে বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, বিভিন্ন ফেডারেশন এর সহায়তায় এবং আমাদের নিজের ক্ষমতায় কার্যত আমরা রাস্তায় ঘাটে যুদ্ধ ঘোষণা করলাম কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে এই সমকোড বাতিল করতে হবে। আমি শান্তনু, আমি পশ্চিম বর্ধমান জেলার WMSRU জেলা কমিটির একজন সদস্য। শান্তনু বাঁক। সঞ্জয় সান্যাল, পশ্চিম বর্ধমান জেলার জেলা কমিটির সভাপতি। चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में CCTV निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में।